নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো মুমিন বান্দা বান্দি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভাঙ্গে, কিভাবে বলেন, ইচ্ছাকৃতভাবে যদি একটি রোজা ভাঙ্গে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60 রোজার কাফারা দিতে হবে। কয় রোজা বলেন, আরো জোরে বলেন, কয় রোজা? 60টি রোজার কাফারা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষের অংশের মধ্যে আরো বলেন, যদিও 60টি রোজা রাখার দ্বারা তার কাফারা আদায় হয়েছে, কিন্তু রমজান মাসে যে একটি রোজা ভাঙলো, সেই রোজার হক কিন্তু সে ঠিকভাবে আদায় করতে পারলো না। চিন্তা করেন, 60টা রোজা রাখবেন ঠিক মাগার, কিন্তু যে একটা রোজার ভাঙ্গার দ্বারা একটা রোজার যে ফজিলত বরকত ছিল, সেই বরকত ফজিলত আপনি পাবেন না। এই জন্য রোজা আরো বেশি বেশি ভাঙতে হবে নাকি? কথা বলেন, আল্লাহু আকবার। আজকে দেখা যায় আমরা রোজার কথা শুনলে রোজাকে আমরা এমন ভয় পাই, কিছু মুসল্লি আছে, কিছু মুসলমান বাচ্চা দাবি করে, মুসলমানের বাচ্চা দাবি করে রোজাকে এমন ভয় পায়, তার চেহারার দিকে তাকালে দেখা যায় এমন অন্ধকার তার চেহারা, সে বুঝাই যাচ্ছে যে রোজা আইছে আমার উপরে তুফান আইছে, রোজা আইছে মানে আমার উপরে তুফান আসছে। ঠিক কিনা বলেন?